সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী সপ্তম। প্রথমত যে বিষয়টি এখানে দেখানো হবে, বিষয়ভিত্তিক শিক্ষকের জন্য প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। শিক্ষণকালীন মূল্যায়ন, সামষ্টিক মূল্যায়ন, দুইটা বিষয়। এখানে যে বিষয়টি আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, বিশেষ করে শ্রেণী ও শ্রেণীর বাহিরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। শ্রেণী ও শ্রেণীর বাহিরে, কারণ এখানে তিনভাবে এখানে মূল্যায়নটা আসবে। শিক্ষার্থীর নানা কাজকে 3টি আইটেমের অধীনে মূল্যায়ন করতে হবে। প্রতিটি আইটেমের জন্য 10 নম্বর ধরে মোট 30 নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের আইটেমের বিভাজন ও বিস্তারিত নির্দেশনা নিচে গ অংশে দেওয়া আছে। সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়নে লিখিত পরীক্ষার মাধ্যমে সামষ্টিক মূল্যায়ন হবে। বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের সিলেবাসে কতটুকু হবে তার নিচে অধ্যায় ও অনুচ্ছেদ নম্বর সহ বোঝানো হয়েছে। লিখিত পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। সেই 100 নম্বরকে পরে 70 নম্বরে রূপান্তর করে রেজাল্ট করতে হবে। কারণ এখানে আমাদের স্পষ্ট বলা হয়েছে যে আমাদের মূল্যায়ন হবে 30% হবে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নে, মানে ধারাবাহিক মূল্যায়ন, আর আমাদের 70% মূল্যায়ন হবে আমাদের সামষ্টিক মূল্যায়ন। এখানে কোন কোন অধ্যায়গুলো আমাদের অভিজ্ঞতাগুলো আছে আমরা সবাই দেখতে পাচ্ছি। আমাদের 1 থেকে 7টা অভিজ্ঞতা রয়েছে। ফসলের ডাক, পদার্থের সুলুক সন্ধান, কোষ পরিভ্রমণ, সূর্যালোকের রান্না, অদৃশ্য প্রতিবেশী, পানির সাথে বন্ধুতা, ডাইনোসরসের ফসিলের খোঁজে। যাই হোক, জীবাশ্ম জ্বালানি, এখানে কোন কোন পাঠগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অধ্যায় 1-এ 1.1 থেকে 1.7 এই বিষয়গুলো শিক্ষার্থী তোমরা সবাই বুঝে নেবে। আর মূল্যায়ন কাঠামো হবে আমাদের 30%, যেটা বলেছি শিক্ষণকালীন মূল্যায়ন, এটা 3 ধাপে। আর সামষ্টিক মূল্যায়ন তো আমরা বলেছি যে আমাদের 4টা বিভাগ থাকবে বিজ্ঞানে। আমরা সবাই একটু দেখে নিব। শিক্ষণকালীন মূল্যায়নে আমরা 3টা কাজ শিক্ষার্থী হিসাবে আমাদের করতে হবে। আর বিষয়ভিত্তিক শিক্ষক যারা রয়েছেন আপনাদেরও শিক্ষার্থীদেরকে 3টা কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। প্রথমত শ্রেণীর কাজ বা বাড়ির কাজ যাই বলেন, আর সিলেবাসে যেসব অধ্যায়গুলো যেসব অন্তর্ভুক্ত, সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং সেগুলো করানো হবে তা বিবেচনায় দিয়ে নম্বর প্রদান করতে হবে। মানে মূলত বিষয় হলো আমাদের যে সমস্ত অভিজ্ঞতাগুলো বার্ষিক পরীক্ষার জন্য আমাদের দেওয়া হয়েছে, এই অভিজ্ঞতাগুলোর ভিতর থেকেই আমাদেরকে শ্রেণীর কাজ বা শ্রেণীর ব্যবহারিক কাজ করাতে হবে। বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এটা করাতে হবে 10 মার্কের জন্য। আর আমাদের ব্যবহারিক কাজ বা পরীক্ষণ সংক্রান্ত এটা আমাদের সিলেবাসের মধ্যে থেকে কাজ করে নিতে হবে, এটাই 10 নম্বর। অর্থাৎ 30-এর মধ্যে শিক্ষার্থীদেরকে 30 দিতে হবে। তাহলে আমাদের এখানে আরেকটা বিষয় আমরা যেটা বলবো, সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নের দ্বারা মান বন্টন আমরা সবাই দেখতে পাচ্ছি। বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে, 15টা থেকে 15টার উত্তর দিতে হবে। এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, সেই 10 দুগুণে 20। তারপর আমাদের রচনামূলক প্রশ্ন 2 ধরনের থাকবে গ বিভাগ থাকবে প্রেক্ষাপটবিহীন 5টা প্রশ্ন, 3টার উত্তর দিতে হবে, 3×5 = 15। আর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর থাকবে 7টা প্রশ্ন, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5×8 = 40। এই 100 নম্বরের পরীক্ষা নিতে হবে। তবে এখানে সময় হবে 3 ঘন্টা। আরেকটা বিষয়, এই 100 নম্বরের পরীক্ষাকে আমাদের 70 নম্বরে কনভার্ট করতে হবে। তবে একটা বিষয় শিক্ষার্থী, এখানে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের নমুনা এখানে 3টা দেওয়া আছে, আমরা দেখে নিতে পারবো। এই ধরনের প্রশ্ন বিষয়ভিত্তিক শিক্ষকগণ করবেন বা বিদ্যালয় কর্তৃপক্ষ করবে। এরপরে আরেকটা বিষয় আমি এখানে যে বিষয়টা জানাবো সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে,
আমাদের যে মূল্যায়নের যে কাজ, আমাদের যে নমুনা প্রশ্নটা দেওয়া আছে, এই নমুনা প্রশ্নের আলোকে আমাদের প্রশ্ন হবে, তবে কোনো ধরনের এমসিকিউ হবে না। সকল প্রশ্ন এগুলো খাতায় লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক বিভাগে 25 অর্থাৎ 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 15টা বহু নির্বাচনী প্রশ্নের পরে আমাদের 10টি এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে। তারপরে খ বিভাগে আমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10 দুগুণে 20। আর গ বিভাগে 3 5 15 অর্থাৎ 5টা প্রশ্ন থেকে 3টার উত্তর দিতে হবে। নমুনা প্রশ্নগুলো এখানে দেখানো হয়েছে। আর আমাদের রচনামূলক প্রশ্ন আবার প্রেক্ষাপট নির্ভর থাকবে 5টি, সেখান থেকে 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা উত্তর দিতে হবে। 7টা থেকে 5টা, সরি মিস্টেক হচ্ছে, 5 আর 40 প্রশ্নের নমুনাগুলো কীরকম হতে পারে বা শিক্ষকগণ কীরকম প্রশ্ন করবে, এই বিষয়গুলো আমরা সবাই একটু খেয়াল করব, যেন আমরা সবাই যেন উপকৃত হই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আগে যে প্রশ্নগুলো আমরা বলেছি সেই প্রশ্নগুলোর উত্তর, অর্থাৎ ক বিভাগে যে আমাদের 25 নম্বর ছিল, 25টা প্রশ্নের উত্তর। তারপরে খ বিভাগে আমরা দৃশ্যপট নির্ভর যে বিষয়গুলো আছে এগুলো জাস্ট উত্তর কীরকম হতে পারে এখানে নমুনা দেওয়া রয়েছে। প্রশ্ন কিভাবে করতে পারে শিক্ষকগণ, এখানে ওই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং কিভাবে কতটুকু লিখলে কী পরিমাণ নম্বর দেওয়া হবে সেটা আমাদের খেয়াল করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। বর্তমান কারিকুলামে আমাদের শিক্ষার্থীদের জন্য এরকম যোগ উপযোগী এবং সময় উপযোগী একটা কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি এতে করে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে এবং তারা পড়াশোনায় আবার মনোযোগী হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।